আর শুকনা খাবার অনেকে প্যাকেট করে করে খাবার নিয়ে আসেন, আর্মি বাইরে গাড়ি ঢুকতে দেয় না, ওইটা ওই রাস্তা থেকে পচে যায়, নষ্ট হয়ে যায়। অতএব আমি বলবো শুকনা খাবার সাথে নিয়ে আসবেন, মোমবাতি বেশি করে নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন। গতকালকে এই যে আমরা গিয়েছি সেখানে বারৈয়ারহাট এবং লালপোলের মাঝামাঝি জায়গা প্লাবিত হয়ে মানুষের গলার সমান পানি উঠে গেছে হাইওয়ের উপরে। এই কারণে আজকে ৩-৪ দিন পর্যন্ত হাইওয়ে ব্লক হয়ে আছে। এই ব্লকেড অবস্থায় যারা ডাকাতি করেছে এরা কখনো মানুষ হতে পারে না, এরা অমানুষের বাচ্চা। এদেরকে প্রতিহত করতে হবে। ছাত্র জনতা, ওলামায়ে কেরাম সহ ইমাম খতিব সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাত্রি জাগরণ করে আমার ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, যাত্রীবাহীদেরকে পাহারা দিতে হবে। আজকে পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যেখানে মানবতার মানে সমস্যা হয়েছে সেখানে আলেম ওলামারা দাঁড়িয়ে গেছে। আমরা খাবার নেই, দাবার নেই, আমার তো চেহারা, রাহেনের চেহারা, মানে তাসিফের চেহারা, আমাদের এই যে শায়েকের চেহারা, আমাদের শানে সাহাবার চেয়ারম্যানের চেহারা, শামীম ভাইয়ের চেহারা, সবার চেহারাই নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কালকে দুপুর থেকে এই পর্যন্ত কোনো ভাত খাই নাই। দুপুরে আমরা 4টার দিকে একটা হোটেলে ঢুকছি, পাইছিলাম একটু গরুর মাংস, তাই দিয়ে একটু ভাত খেয়েছি। এখন আবার কখন খাবো ঠিক ঠিকানা নাই। আমি খাইবো কিভাবে? আমরা যে এলাকায় গেছি 2 তলা 3 তলা বিল্ডিং, তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা সবাই কোটিপতি। এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, শুধু একটু পানি দেন আমাদের। আরেকটা মেসেজ আমরা দিতে চাই শানে সাহাবার কাউন্সিলর সহ, চেয়ারম্যান সহ এবং আর রায়হান পরিবারের সদস্য, আর রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সহ সকলের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই। ছাত্র জনতার মাধ্যমে আরেকটা আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে। যেই ছাত্ররা ওই জালিম শাসকের পতন ঘটিয়ে স্বৈরাচারকে বিদায় করে নতুন সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, এই ছাত্র জনতার মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে বাংলাদেশের 4 লক্ষ মসজিদের প্রতিটা মেম্বার থেকে একটা আওয়াজ উঠাইতে হবে। ওই যে সমস্ত পাশের রাষ্ট্র ভারত দাদা বাবুরা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে মানুষের টাকা থাকার পরেও খাবার পায় না, নিজের জান নিয়ে ঝুঁকি। গতকালকে দেখেছেন আব্দুল কাইয়ুম মোল্লা, ওলামায়ে কেরাম সহ তারা হেলিকপ্টারের মাধ্যমেও বাচ্চা উদ্ধার করেছে, মানুষদেরকে উদ্ধার করেছে। ওই দাদা বাবুদের ফারাক্কাবাদের তিস্তা চুক্তি আমরা যুগের পর যুগ শুনতেছি, আর চুক্তি মুক্তি আমরা চাই না। সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করতে। এখন কিন্তু স্বৈরাচার ক্ষমতায় নাই, যেহেতু ছাত্র সমাজ ক্ষমতায় আছে, আমি ছাত্র সমাজকে বলবো এই মানুষের পাশে, দেশের পাশে আপনারা যারা ডাকাতি করছে এদেরকে উৎখাত করুন, এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। স্বৈরাচারের কারণে অনেক কথা বলতে পারি নাই, এখন তো ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি আগে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ছিল, এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে আমাদের ছাত্র সমাজরাই কাফি। ঠিক এই সময় বিপদের সময় ডাকাতি করছেন। ডাকাতিতে 2 প্রকার হয়, একটা হয় মানুষের সুযোগের সদ্ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়া। তার ভিতর সবচেয়ে আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যখন তোমরা এই বাংলাদেশকে একটা সুন্দর একটা নতুন সরকার তোমরা নিজেরা উপহার দিয়েছো, বাংলাদেশের মানুষের গণ অধিকার ফিরিয়ে দিয়েছো, তোমরা এই অধিকারটা ফিরিয়ে দাও। যেই ডাকাতের দল এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ না করে দিচ্ছে, এদের পাশে একবার উৎখাত করে দিয়া লুট করা হচ্ছে। আমরা যেখানে গেলাম লামপুর, আমি শুনলাম এই রাত্রেও ডাকাতি হয়েছে। আমরা সে এত কষ্ট করে লাখ লাখ টাকা নিয়ে ত্রাণ দিতে, আর আপনারা এখানে ডাকাতি করেন, আল্লাহ এদের পর আপনি গজব নাযিল করেন। মোল্লা সাহেব সহ আমরা চলে যাচ্ছি এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ফুলগাজী পশুর, আপনারা জানেন ওই জোনটাতে আমরা এখন চলে যাচ্ছি। সেখানে বেশ কিছু হিন্দু পল্লীতে আমরা ত্রাণ বিতরণ করবো। মহোদয় সকালবেলা আমাকে সেরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, সকলকে অনেক অনেক